কম্পিউটার ওকে, একদম। তাহলে শুরু থেকে আবার দেখাচ্ছি। হ্যাঁ, তো প্রথমে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে ওয়াইপি তে যাবেন। ওয়াইপি লিখে ইউএসএ তে, ইউএসএ আমরা ওয়াইপি প্রথমে ইউএসএ এটা ভালোভাবে শিখবো, কারণ আমাদের যেহেতু ফোকাস কান্ট্রি হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তো আমি এখানে যাব। এটা যাওয়ার পরে অনেকের আপনাদের ফরবিডেন লেখা আসতেছে, ফরবিডেন। তো এটা একটা প্রবলেম। তো ফরবিডেন যদি লেখা আসে তো সেক্ষেত্রে আপনারা ভিপিএন ইউজ করবেন। কিভাবে ভিপিএন ইউজ করবেন? আপনি জাস্ট হচ্ছে এই যে থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে এক্সটেনশনে যাবেন, এক্সটেনশন থেকে ভিজিট কনভো স্টোরে যাবেন। এখান থেকে ওই যে সেট আপ ভিপিএন, তো ওইটা আমি দেখলাম একটা সমস্যা, সেটা হচ্ছে যে টাইম বা মিনিট এরকম শো করতেছে। তো আরেকটা ভিপিএন আছে, নাম হচ্ছে ব্রাউজেক্ট। তো ব্রাউজেক্ট ভিপিএনটা আপনার ইনস্টল দিবেন। তো এটার এটার মেবি হচ্ছে টাইম, মনে হয় এটা টাইম নাই, এটা আনলিমিটেড ইউজ করা যায়। আমি দেখাই দিচ্ছি অ্যাড ক্রোম ব্রাউজেক্ট, BROWACC ব্রাউজেক্ট। ওকে, তো এটা অ্যাড হয়ে গেছে। তারপরে এক্সটেনশনে যাবেন, এখান থেকে আপনি যখন অ্যাড হয়ে যাবে ফাইনালি, এটা তখনই করতে পারবেন, পিন করতে পারবেন। হ্যাঁ, দেখেন এই যে, তো এটা দেখেন এই যে অ্যাড হয়ে গেছে। আপনি জাস্ট এখানে ক্লিক করে এই যে এখানে পিনে ক্লিক করবেন, তার এটা কি হয়ে যাবে, ব্লু হয়ে যাবে। যখন এটা ব্লু হয়ে যাবে তখন আপনি আইকন গুলাকে এখানে দেখতে পাবেন। যেমন এখানে দেখেন অনেকগুলো আইকন আমার। হ্যাঁ, এখন আপনার করণীয় হচ্ছে যে এক্সটেনশনের উপরে ক্লিক করে একসেপ্টে ক্লিক করবেন। একসেপ্টে ক্লিক করার পরে স্টার্ট ভিপিএন ক্লিক করবেন। এরপরে আপনি এখান থেকে মানে চেঞ্জ করতে পারবেন লোকেশন। তো আমি নেদারল্যান্ডস এখানে আছে, তো নেদারল্যান্ডসে থাক, কোনো সমস্যা নেই। এটাকে অন অফ করবেন কিভাবে, যে এখান থেকে অন অফ করবেন। তো চেঞ্জ করতে গেলে চেঞ্জে ক্লিক করলে আপনি এই যে সিঙ্গাপুর, ইউনাইটেড কিংডম, এগুলো আপনি দেখতে পাবেন। এগুলো এগুলো সবগুলোই ফ্রি। হ্যাঁ, নিচের দিকে প্রিমিয়াম যেগুলো লেখা আছে এগুলো প্রিমিয়াম। ঠিক আছে, তো আমি এখান থেকে মনে করেন নেদারল্যান্ড বা সিঙ্গাপুর আমি কানেক্ট করে দিলাম, সিঙ্গাপুর। ঠিক আছে, এখন যাদের এই যে ফরবিডেন লেখা আছে, আপনারা খেয়াল করবেন এটা রিলোড দিবেন। এটা সিঙ্গাপুর আছে, আপনি জাস্ট এখানে এসে রিলোড দিবেন, দেখবেন আপনার আর ফরবিডেন শব্দটা নাই আপনি যখন ব্রাউজ। হ্যাঁ, তবে এই ভিপিএন ইউজ করার জন্য মানে করলে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার নেট কানেকশনটা একটু উইক হয়ে যায়, দুর্বল হয়ে যায়। হ্যাঁ, তো যাদের ফরবিডেন আছে তারাই ভিপিএন ইউজ করবেন। আর যাদের ফরবিডেন আসে না তারা ভিপিএন ইউজ করার দরকার নেই। যেমন আমার কিন্তু ফরবিডেন আসতেছে না, এই জন্য আমি ভিপিএনটাকে রিমুভ করে দিচ্ছি। ওকে, ঠিক আছে। তাহলে ভিপিএনটার নাম কি? ব্রাউজেক্ট ভিপিএন। ক্লিয়ার? ঠিক আছে। এখন আসেন আমরা এখান থেকে সার্চ করবো। কি সার্চ করব আমরা? আমাদের অ্যাকর্ডিং টু নিশ। তো আমাদের নিশ ছিল কি, রেস্টুরেন্ট। আমি টাইপ করলাম রেস্টুরেন্ট। এখান থেকে ক্যালিফোর্নিয়ার জায়গায়, মনে করেন আমরা এখন ক্যালিফোর্নিয়া থেকে না, আমরা নিউ ইয়র্ক থেকে কালেক্ট করবো। ধরে নেন নিউ ইয়র্ক থেকে। আপনি ক্যালিফোর্নিয়াটা বাদ দিয়ে হচ্ছে এনওয়াই, এনওয়াই টাইপ করে ইন্টারে চাপ দেন। তাহলে নিউ ইয়র্ক থেকে আমরা রেস্টুরেন্ট লিড গুলো কালেক্ট করবো। তো রেস্টুরেন্ট নিউ ইয়র্ক আমি জাস্ট চেঞ্জ করলাম। চেঞ্জ করার পরে দেখেন সম্পূর্ণ নতুন একটা লিস্ট আমাদের সামনে ভিজিবল হলো। ওকে, এই যে লিস্টটা, এখান থেকে মনে করেন যে 3000 ডাটা আছে। তো আমরা রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট, আমি কিন্তু খুব মানে শর্টলি বলবো, ইন্সপেক্টে যাব। ইন্সপেক্টে যাওয়ার পরে আমরা ওয়েব স্ক্রাপারে ক্লিক করব। ওয়েব স্ক্রাপারে এই সেকশনটা কিন্তু কি থাকবে, এরকম থাকবে, এরকম থাকবে, ডিফল্ট ভাবে এরকম। ঠিক আছে, তো আপনাকে কি করতে হবে, এখান থেকে টপ টু বটম করতে হবে, তাহলে আপনারা ঠিকঠাক কাজ করতে পারবেন। টপ টু বটমে ক্লিক করার পরে এখানে একটা অ্যাড আছে, অ্যাডের নিচে থেকে কোর্স থাকবে, কোর্সে ক্লিক করলে একটা ডিলিট হয়ে যাবে। এরপরে সাইড ম্যাপে যাবেন, এই যে সাইড ম্যাপ, অথবা ক্রিয়েট সাইট ম্যাপ। ক্রিয়েট সাইট ম্যাপে যাওয়ার পরে এই যে ক্রিয়েট সাইট ম্যাপে একটা ক্লিক করবেন। এরপরে আপনি ইউআরএলটা কপি করেন, কপি করে এখানে ইউআরএল এর জায়গায় ইউআরএল দিবেন। আর এখানে একটা নাম দেন, আমি দিচ্ছি রেস্ট, আমি যে কোনো একটা নাম দিচ্ছি, যেমন হচ্ছে রেস্ট ইন এনওয়াই, মানে রেস্টুরেন্ট ইন নিউ ইয়র্ক। ক্রিয়েট সাইট ম্যাপ ক্লিক করার পরে অ্যাড নিউ সিলেক্টর। এরপরে আমরা আইডিতে দিব কি, লিঙ্ক দিব। টেক্সটের জায়গায় আমরা হচ্ছে লিঙ্ক দিব। দেওয়ার পরে মাল্টিপল ক্লিক করে সিলেক্টে ক্লিক করব। এটা কালার চেঞ্জ হয়ে যাবে। কালার চেঞ্জ হওয়ার পরে আপনি কি করবেন, এটা হচ্ছে 1 নম্বর থেকে উপরে এগুলো স্পন্সর্ড, স্পন্সর গুলো চুজ করার দরকার নেই। 1 নম্বর থেকে কি করবেন, সিলেক্ট করবেন, তাহলে অটোমেটিক বাকিগুলো সিলেক্ট হয়ে যাবে। যে খেয়াল করেন সিলেক্ট হয়ে গেছে। এরপরে ডান সিলেক্টিং সেভ সিলেক্টর, এটাকে কি করবো আমরা, এই রুটের পাশে হাইড করে দিব, অ্যাড নিউ সিলেক্টর। এরপরে আমরা টাইপ করবো হচ্ছে এলিমেন্টস। এলিমেন্টস টেক্সটের জায়গায় আমরা হচ্ছে এলিমেন্টটা চুজ করে দিব, HTML এর নিচে এলিমেন্ট। এখন আমরা এখান থেকে দেখবো যে আসলে আমাদের যে রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে সবগুলো আছে কিনা। তো আমি এটা ওপেন লিঙ্ক নিউ ট্যাব করে আমি চেক করে দেখতেছি যে সবগুলো এলিমেন্ট এগুলোর মধ্যে কোনটাতে আছে। তো প্রথমটাতে যাই, তো দেখেন এখানে নাম আছে, ফোন নাম্বার আছে, ওয়েবসাইট আছে, আর হচ্ছে কি আছে,
এই স্ট্রিট অ্যাড্রেস আছে, এবং নিচের দিকে যদি যাই তাহলে ইমেল বিজনেসও আছে। হ্যাঁ, মোটামুটি। তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়ার প্রোফাইল গুলো আছে। তো ব্রাউন কার্বনিক সেলস কো, এখানে সবকিছুই আছে। তো আমি এখান থেকে এই ব্রাউন কার্বনিক সেলস কো এটা কি করব, আমরা হচ্ছে এখান থেকে ওপেন করব। এই যে এরকম ওপেন হয়ে যাবে। হ্যাঁ, বাকিগুলো আমি কেটে দিচ্ছি। ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এটা একটু নিচের দিকে নামাবেন। ওকে, এখন হচ্ছে এলিমেন্টস থেকে এই যে এলিমেন্ট সিলেক্ট করে সিলেক্ট, এটা পূর্ণাঙ্গ লোড হওয়ার পরে সিলেক্ট ক্লিক করুন, এটা আবরণ করবে। আপনি জাস্ট মাউসের কার্সারটাকে এই যে এইখানে যে কোনো একটা ফাঁকা জায়গায় একটা ক্লিক করবেন, এটা রেড হয়ে যাবে। ডান সিলেক্টিং, তারপরে সেভ সিলেক্টর, এটাকেও সেম ভাবে হাইড করে দিবেন। এরপরে অ্যাডমিনিস সিলেক্টর, এরপরে আইডিটা আপনি আপনার যেটা দরকার। আমার কি দরকার? আমাদের কাছে বিজনেস নেম দরকার। তো কোম্পানির বিজনেস নেম কোনটা? এইটা। তো টেক্সট সিলেক্ট থাকা অবস্থায় সিলেক্টে ক্লিক করবেন, পরে এটা চুজ করবেন, ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর। এরপরে আমাদের কোন কোন ডাটাগুলো লাগবে? ক্লায়েন্ট বলছে যে আমার হচ্ছে ফোন নাম্বার লাগবে। তো ফোন নাম্বার PHONE, ফোন NUMBER, ফোন নাম্বার। এটা টেক্সট আকারে আছে সিলেক্ট থাকা অবস্থায়, এটাতে ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর, দুটো হয়ে গেল। অ্যাড নিউ সিলেক্টর। এরপর কি দরকার? ওয়েব অ্যাড্রেস। তাহলে আপনি টাইপ করেন ওয়েবসাইট, ওয়েবসাইট অ্যাড্রেস। টেক্সট এটা লিংক অবস্থায় আছে, এই জন্য আমরা এটা লিংক করে দিব। লিংকে ক্লিক করে সিলেক্টটা সিলেক্ট করব। এরপরে ওয়েবসাইটের এখানে দেখেন, এখানে এটা রেড হয়ে যাবে। সেভ সিলেক্টর, তিনটা হয়ে গেছে। অ্যাড নিউ সিলেক্টর, এটা কি দেবো? স্ট্রিট অ্যাড্রেস, STREET, স্ট্রিট, ARRESS। স্ট্রিট অ্যাড্রেসে গিয়ে এইখানে আমরা টেক্সট আকারে আছে সিলেক্ট করবো। এইখান থেকে আমরা এই দুটো চুজ করবো একসঙ্গে, রেড হয়ে যাবে। ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর। এরপরে আসেন ফাইনালি হচ্ছে ইমেল অ্যাড্রেস। ইমেল একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে ইমেলে যখন আমরা মাউসের কার্সারটা নিয়ে যাচ্ছি এইখানে একটা ইমেলটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ইমেলে যখন আমরা সাইট ম্যাপ ক্রিয়েট করতে যাচ্ছি, দেখেন কি সমস্যাটা হচ্ছে। অ্যাড নিউ সিলেক্টরে যাচ্ছি আমরা, যার পরে আমি যদি এখানে ইমেল অ্যাড্রেসটা টাইপ করতেছি, ইমেল অ্যাড্রেস, এবং এটা কি আকারে আছে? এটা লিংক আকারে আছে। তো আমি এখান থেকে মনে করেন যে আমি দিলাম হচ্ছে লিঙ্কে দিচ্ছি আপাতত। লিঙ্কে দেওয়ার পরে আমি যখন সিলেক্ট করে ইমেলটাকে ধরতে যাচ্ছি, সে কিন্তু ইমেলটাকে ধরতে পারতেছে না, খেয়াল করেন। হ্যাঁ, এই যে দেখেন আমি কিন্তু ক্লিক করতেছি, তারপরে সে সে পারতেছে না। এটাকে ওরা ডিজাবল করে রাখছে। হ্যাঁ, এটা ডেভেলপাররা ডিজাবল করে রাখছে যাতে কেউ ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে না পারে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা লিংকের পরিবর্তে এখানে যেমন হচ্ছে কি কি আছে, যেমন আমি যদি দেখাই, সাইট ম্যাপ, এসএমএল, গ্রুপ, এলিমেন্ট ক্লিক, এলিমেন্ট স্ক্রল, এলিমেন্ট হচ্ছে স্টিমেল, এলিমেন্ট অ্যাট্রিবিউট, টেবিল, ইমেজ, লিঙ্ক টেক্সট। এলিমেন্ট ক্লিক যদি আমরা এখান থেকে যদি আমরা চুজ করে দেই, এলিমেন্ট ক্লিক, এরপরে যদি আমরা সিলেক্টে ক্লিক করি, সিলেক্টে ক্লিক করার পরে এখন যদি ক্লিক করি দেখি হয় কিনা। আচ্ছা, এখন হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, এলিমেন্ট ক্লিক এখন হওয়ার সম্ভাবনা, দেখেন এখন কিন্তু সিলেক্ট হয়ে গেছে। ডান সিলেক্টিং, সেভ সিলেক্ট করেন, কিন্তু এলিমেন্ট প্রিভিউতে এখনো আসে নাই। এলিমেন্ট প্রিভিউটা আসে নাই। তো সেক্ষেত্রে সেক্ষেত্রে কপি ইমেল অ্যাড্রেস করে যদি আমরা হচ্ছে এটাই যদি দিয়ে দেই দেখি হয় কিনা। হ্যাঁ, ফাইনালি সেভ সিলেক্টর করি। ওকে, তো এটা আসলে মানে আমি আমি ট্রাই করে দেখি যে ইমেল অ্যাড্রেসটা কালেক্ট করা যায় কিনা এখন। তো এখন হচ্ছে আমরা কি করব, এখান থেকে স্ক্রাবে ক্লিক করব। স্ক্রাবে ক্লিক করার পরে এই যে স্টার্ট স্ক্রাবিং, হ্যাঁ, স্টার্ট স্ক্রাবিং এ ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখি আসলে ও ঠিকঠাক ভাবে কাজ করতে পারে কিনা। দেখেন ও কিন্তু কালেক্ট করা শুরু করে দিয়েছে অলরেডি। হ্যাঁ, আমি এটা বড় করে দেখেন। মনে করেন আমি এখন কিন্তু এই যে রিল্যাক্স, হ্যাঁ, আমি সাপোজ ধরে নেন আমি ঘুমাচ্ছি, ঠিক আছে, ও কাজ করতেছে, খেয়াল করেন। ও একা একা কাজ করবে, দেখেন, দেখছেন চেঞ্জ হচ্ছে কিন্তু। এটা আবার কি? হ্যাঁ, চেঞ্জ হচ্ছে, খেয়াল করে এখানে নামটা চেঞ্জ হচ্ছে।
এই যে প্রমিস। তো এটা আসলে নেট কানেকশনের উপর ডিপেন্ড করে, মানে নেট স্পিড যত ভালো হয় আপনি তত স্পিডলি এই ডাটাগুলো কালেক্ট করতে পারবেন। হ্যাঁ, তো যে কয়টা কালেক্ট করছে আমরা দেখে নিই আমাদের ইমেল অ্যাড্রেসটা আসছে কিনা। স্ট্রিট অ্যাড্রেস পর্যন্ত আসছে। ফোন নাম্বার, ওয়েবসাইট স্ট্রিট অ্যাড্রেস, না ইমেল অ্যাড্রেসটা আসছে নাই। হ্যাঁ, তো সমস্যা নেই, ইমেল অ্যাড্রেস না সমস্যা নেই, এটা কিভাবে ম্যানুয়ালি আপনারা কালেক্ট করবে সেটা এখন আমরা দেখাবো। তো ও কালেক্ট করতেছে, কিন্তু এমনটা নয় যে ও থেমে আছে, যে দেখেন ও কিন্তু কালেক্ট করতেছে। ও কালেক্ট করতে করতে আপনি অন্য কাজ করতে পারবেন। হ্যাঁ, আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। আমি যদি রিফ্রেশে ক্লিক করি, এই যে দেখেন আরো আরো চলছে, ঠিক আছে। তো আরো কিছু ডাটা কালেক্ট হোক। হ্যাঁ, তো আমরা তারপরে একদম শেষের দিকে আমরা দেখবো যে আসলে ম্যানুয়ালি আমি কিভাবে ইমেলটা কালেক্ট করতে পারি। হ্যাঁ, আরো কিছু ডাটা চলে আসুক। আচ্ছা, এই কাজটা শিখে আপনি মানে কি কি ভাবে ইনকাম করতে পারবেন সেটা একটু একটু বলে দিই। এই কাজটা শিখে আপনারা হচ্ছে অনেকভাবে ইনকাম করতে পারবেন। ফার্স্ট হচ্ছে আপনি নিজস্ব একটা ডোমেইন এবং একটা হোস্টিং কিনে আপনি একটা ডিরেক্টরি সাইট ক্রিয়েট করে আপনি সেই ওয়েবসাইটের মধ্যে এই লিড গুলো সেল করতে পারবেন। ঠিক আছে, যেমন আমি যদি কিছু ওয়েবসাইটের সঙ্গে পরিচয় করিয়ে দেই, এটার মধ্যে ছ লাগবে কেন? SKRA এরা কিন্তু ইমেল কি করে সেল করে। তো এদের প্রাইজিং এ যান, দেখেন আমি যদি প্রাইজিংটা দেখাই, আমাদের কিন্তু লিড গুলো কালেক্ট হয়ে গেছে। হ্যাঁ, আমি কিন্তু এখন চাইলে ডাউনলোড করতে পারবো। হ্যাঁ, ঠিক আছে, আমরা মনে করেন যে যে কয়টা ডাউনলোড হয়েছে এগুলো আমরা কি করে ডাউনলোড করবো ধরে নেন। তো ডাউনলোড করার জন্য আমরা প্রথমে কি করব, এখান থেকে এই যে এক্সপোর্ট ডাটা, এরপরে এক্সএলএক্স অথবা সিএসভি। ওকে, তো এইটা লোড নিতে নিতে আমি ডাউনলোড করে ফেলি। ডাউনলোড হয়ে গেছে, এটাকে ওপেন করি। মনে করেন আপনার হচ্ছে এই যে একবার এটা মানে ক্রিয়েট করলে কিন্তু আহামরি আর ক্রিয়েট করতে হবে না। ঠিক আছে, আপনি জাস্ট চেঞ্জ করে করে কাজ করতে পারবেন। ঠিক আছে, তো দেখেন এইখানে সবগুলোই কারেক্ট হয়েছে, কিন্তু কারেক্ট হয় নাকি ইমেল অ্যাড্রেস, যেটা আসলে একটা লিডের কি প্রাণ। তো সেক্ষেত্রে আপনি ইমেলটা কিভাবে কালেক্ট করবেন সেটা আমি দেখাই দিচ্ছি। তো এইখানে এটাকে আমি নাম দিই হচ্ছে ইমেল অ্যাড্রেস। এগুলো ডিলিট করে দিই। ম্যানুয়ালি ডিলিট করে দিই এগুলো, অথবা এটা ডাইরেক্ট হচ্ছে আপনি ডিলিট করে দিয়ে নতুন করে একটা ইয়ে নিয়ে নেন, ইনসার্টে ক্লিক করবেন। হ্যাঁ, ইনসার্টে ক্লিক করলে নতুন একটা কলাম তৈরি হয়ে যাবে। ওকে, এখানে হচ্ছে নাম দিচ্ছি ইমেল। ওকে,
ওকে, তো এখানে ফোন নাম্বার আছে কিন্তু ইমেল অ্যাড্রেস নাই, কোম্পানির নামও আছে, ঠিক আছে। তো সবগুলো এখানে কি কি আপনার প্রয়োজন হবে না, যেমন এটা হচ্ছে মানে অপ্রয়োজনীয়, আপনার এই যে এটা প্রয়োজন এটাও প্রয়োজন হবে না, হ্যাঁ, এটাও প্রয়োজন হবে না, ডিলিট করে দিবেন এক ক্লিকেই। এটা হচ্ছে এটাও প্রয়োজন হবে না, এই যে এটা প্রয়োজন হবে, হ্যাঁ। আপনাকে ক্লায়েন্ট বলবে যে আপনি যে এই লিড গুলো জেনারেট করছেন কোথা থেকে করছেন, সোর্স ইউআরএল যাবেন। তো সেক্ষেত্রে আপনি ক্লায়েন্টকে বলবেন যে এই যে দেখো তোমাকে আমি সোর্স ইউআরএল দিলাম যেটা আসলে 100% রিয়াল ইয়েলো পেজেস ডাটা। তো আপনি এখানে দেন হচ্ছে সোর্স ওয়াইপি সোর্স ইউআরএল। যখন ক্লায়েন্টকে কাজ দিবেন তখন এই যে হজা বড়লা কাজ দিবেন না, মানে ডাইরেক্ট ডাউনলোড করে দেওয়া যাবে না, আপনাকে কিছু কাজকর্ম করতে হবে, হ্যাঁ। দিচ্ছি এখন কোম্পানির নেমটা, এটা সুন্দর অ্যালাইন করে দেন, এটাকেও সেন্টার অ্যালাইন করে দিলাম। ওকে, এখন আসেন আমরা হচ্ছে দেখতে পাচ্ছি কিছু হচ্ছে কি নাই, ওয়েবসাইট নাই, কোনো সমস্যা নাই। আমরা আর কিছু স্ট্রিট অ্যাড্রেস আছে, ইমেল অ্যাড্রেস নাই, হ্যাঁ। এখন ইমেলটা কিভাবে কালেক্ট করব? ইমেল কালেক্ট করার জন্য আপনার যে সোর্স ইউআরএল, এই সোর্স ইউআরএলটা হেল্প করবে, ঠিক আছে। সোর্স ইউআরএলটা আপনাদেরকে হেল্প করবে। তো সোর্স ইউআরএল কিভাবে হেল্প করবে, আপনি জাস্ট কপি করবেন, কপি করার পরে এটা ব্রাউজ করেন, একদম নিচে যাবেন, এখানে খুঁজবেন যে ইমেল বিজনেস শব্দটা আছে কিনা, ইমেল বিজনেস, এই যে দেখেন ইমেল বিজনেস, জাস্ট এটার উপরে রাইট বাটন ক্লিক করে কপি ইমেল অ্যাড্রেস, দেখেন কত ক্ষিপ্ত গতিতে আপনি ইমেল অ্যাড্রেসটা কালেক্ট করলেন, দেখছেন। তার মানে এই ডাটাগুলো থাকলে আপনার ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে আহামরি টাইম লাগবে না। পরেরটাতে যাই, তো এটা মাল্টিপল একটা সফটওয়্যার আছে, আমি এটা দিয়ে দেখাই। মনে করেন যে একটা একটা করে টাইম নষ্ট সবগুলো কপি করেন, কপি করার পরে এখানে একটা এক্সটেনশন আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই আপনাদেরকে, মাল্টিপল ইউআরএল ওপেনার এক্সটেনশন লিখে সার্চ করেন, ওপেন মাল্টিপল ইউআরএলস ক্রোম ওয়েব স্টোর, ক্রোম করেন, অ্যাড এক্সটেনশন করেন, এটাকে পিন করে দেন, এটা ম্যাজিক দেখে দেখেন, এগুলো সবগুলো আমি এই এখান থেকে ক্লোজ ট্যাব টু দা রাইট না করে ক্লোজ আদার ট্যাব, সব হয়ে যাবে। এখানে একটা ক্লিক করবেন, এটা বক্স পাবেন, সবগুলো ইউআরএল এখানে দিয়ে দেন। দিয়ে দেওয়ার পরে ওপেন ইউআরএল এ যদি একটা ক্লিক করেন, দেখেন সবগুলো একসঙ্গে। তো এইটা আপনার কাজের গতিকে আরো ত্বরান্বিত করলো, তাই না, আরো স্পিডলি কাজ করতে পারবেন। এখন জাস্ট কপি পেস্ট, ঠিক আছে। এতগুলো যদি একটা একটা করে এনে ব্রাউজ করতেন সেটা অনেক টাইম স্পেন্ড হতো। এখন দেখেন এটার নাম হচ্ছে কান্ট্রিম্যান ওয়েটার কন্ডিশনিং, এরকম কিছু একটা রেস্টুরেন্ট, এই যে এখানে দেখেন রেস্টুরেন্ট। তো নিচের দিকে যান, এই যে ইমেল বিজনেস, জাস্ট কপি ইমেল, এই যে কান্ট্রিম্যান ওয়্যার কন্ডিশনিং, এখানে কন্ট্রোল ভি করেন, দেখেন। তো সেম ভাবে আপনি জাস্ট পরেরটাতে যান, ইমেল বিজনেস, কপি ইমেল বিজনেস, এটার নাম কি, প্রমিস দা। তো প্রমিস দা হচ্ছে এটা, কি খুব কঠিন? আচ্ছা সবগুলোই করে দেখাচ্ছি, দেখুন। এসব কঠিন প্রমিস, তারপর হচ্ছে এখান থেকে এই যে ইমেল বিজনেস, কপি। এই কাজগুলো হচ্ছে যতটা সহজ, সেল করাও কিন্তু একটু কঠিন। কেন কঠিন? কারণ সহজ কাজে কম্পিটিটর বেশি, সহজ কাজে কম্পিটিটর বেশি, ঠিক আছে। তো সহজ হলেও আমি যে ট্রিক্স গুলো আপনাদেরকে শিখিয়েছি এগুলো কিন্তু সবাই জানে না, এটা আপনারা কিন্তু অ্যাডভান্স লেভেলের এই ট্রিক্স গুলো কাজে লাগিয়ে এগুলো দিয়ে অনেকভাবে ইনকাম করতে পারবেন, ঠিক আছে। আপনারা এগুলো ভাবে আপনি ওয়েবসাইট ক্লিক করে আপনি সেখান থেকে সেল করতে পারবেন, পাশাপাশি সরাসরি ক্লায়েন্টের সঙ্গে কথা বলে তার টার্গেটেড কাস্টমার বা অডিয়েন্স আপনি জেনারেট করে দিয়ে তার কাছ থেকে আপনি হিউজ একটা সেল জেনারেট করতে পারবেন। তো একটা আমার অভিজ্ঞতার কথা বলি, আমি করছিলাম। তো আমাকে এক ক্লায়েন্ট, ইউএস এর এক ক্লায়েন্ট আমাকে নক করছিল যে পৃথিবীতে যারা আসলে বিলিয়নায়ার, পৃথিবীতে যারা বিলিয়নায়ার এমন পার্সনের হচ্ছে লিড কালেক্ট করতে হবে, এবং সে আমাকে একটা লিডের জন্যই অফার করছিল প্রায় আপনার $30 থেকে $50 মতো।
ঠিক আছে, একটা লিডের জন্য সে আমাকে বাংলাদেশি টাকায় প্রায় 5 থেকে 6 হাজার টাকা দিতে চাইছিল। তার তার ডলারে হচ্ছে 30 থেকে 50 ডলারের মতো। ওকে, তো এইরকম হচ্ছে ডিমান্ড। তো এটা ভেরি করে আপনার অ্যাকর্ডিং টু নিশের উপরে। এখন বিলিয়নায়ার কারা, প্রথমে আপনাকে আগে ওয়েব রিসার্চ করে খুঁজে বের করতে হবে বিলিয়নায়ার। এবং বিলিয়নায়াররা কিন্তু সহজেই তাদের ডাটা অনলাইনে রাখে না। ঠিক আছে, সহজে রাখে না বিলিয়নায়ার যারা, সহজে রাখে না, কারণ তাদের তো একটা প্রাইভেসি পলিসি আছে। ঠিক আছে, তাদের প্রাইভেসিকে উন্মুক্ত, সবাই যে ডিস্টার্ব করবে তাদেরকে। তো এক্ষেত্রে আপনাকে ডিপলি ওয়েব রিসার্চ করতে হবে। অনলাইনে আসলে পাওয়া যায় না এমন কোনো মানে এমন কিছু এখন দুনিয়াতে নাই যে সবকিছুই পাওয়া যায়। হ্যাঁ, কেউ যদি চিন্তা ভাবনা করে যে আসলে আমি মানে অনলাইনে শুধুমাত্র দেখে দেখে আমি ফ্রিল্যান্সিং শিখবো, হ্যাঁ এটাও পসিবল। ঠিক আছে, ইউটিউবে এমন কোনো জিনিস নেই যে পাওয়া যায় না। শুধুমাত্র আপনার ডেডিকেশন এবং আপনার হার্ড ওয়ার্ক, এই দুটো যদি আপনি ফুল কনসেন্ট্রেট দিতে পারেন, আপনি কিন্তু অনলাইন থেকে মার্শাল্লাহ আপনি মোটামুটি একটা ভালো পরিমাণ রেভিনিউ জেনারেট করতে পারবেন। ঠিক আছে, তো ফাইনালি দেখেন আমরা কিন্তু ইমেল অ্যাড্রেস গুলো কালেক্ট করতে পারতেছি। ইমেল অ্যাড্রেস ছাড়া কিন্তু একটা লিড কিন্তু মানে পূর্ণাঙ্গ হয় না। ঠিক আছে, তো আপনি বাকিগুলো আমি দেখাচ্ছি না, এভাবেই কালেক্ট করবেন। এবং আপনাদের সামনের দিনে হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্ক হচ্ছে যে, যেহেতু স্ক্রাপিং শিখলেন বা ওয়েব স্ক্রাপিং, আপনারা প্রত্যেকেই মাঝখানে বন্ধ আছে, মিনিমাম 500টা করে লিড জেনারেট করবেন। কয়টা করে? 500টা করে। 500টা করে লিড জেনারেট করবেন। নিশ আমি বলে দিচ্ছি, আপনারা এইগুলোই কালেক্ট করবেন। আপনাদের নিশ হচ্ছে রেস্টুরেন্ট না, আপনারা কালেক্ট করবেন রিয়েল এস্টেট এজেন্ট, যেটা সারা জীবন কালেক্ট করার পরে যদি ভ্যালিড করতে পারেন। রিয়েল এস্টেট এজেন্ট, ESTAT, রিয়েল এস্টেট এজেন্ট, এটা হচ্ছে কালেক্ট করবেন। হ্যাঁ, ক্যালিফোর্নিয়ার থেকে না, আপনারা কালেক্ট করবেন হচ্ছে অল ইউএসএ। 50টা স্টেট থেকে আপনারা কালেক্ট করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে আপনারা হচ্ছে ডিফারেন্ট স্টেট গুলা বেছে নিতে পারেন। যেমন আপনারা কেউ নিউ ইয়র্ক থেকে কালেক্ট করতে পারেন, কেউ ক্যালিফোর্নিয়া থেকে, কেউ ফ্লোরিডা থেকে, কেউ হচ্ছে মাসাচুসেটস থেকে। ঠিক আছে, এইরকম 50টা স্টেট আছে। তো যারা নাম জানেন না তাদের উদ্দেশ্যে আমি দেখা দিচ্ছি যে ইউএসএ অল স্টেট STATs অ্যালফাবেটিক্যালি। এই যে অ্যালফাবেটিক্যাল লিস্ট, এটা আমি দিয়ে দিচ্ছি। 1K ডাটা নামে একটা সাইট আছে। হ্যাঁ, এ থেকে শুরু করে এখানে আপনাদের 50টা স্টেটের নাম দেয়া আছে। তো আপনারা যে আলাবামা নিবে সে যেন আলাস্কা না নেয়। হ্যাঁ, ঠিক আছে, তো এগুলো আপনারা এখান থেকে জাস্ট হচ্ছে কাজ করবেন। আমি একটা গুগল শিট একটা শেয়ার করতেছি, যেখানে আপনারা প্রত্যেকে আপনাদের নাম লিখবেন, আর হচ্ছে পাশে হচ্ছে আপনি কোন স্টেটে কাজ করবেন সেই স্টেটের নামটা লিখবেন। তো ওই স্টেটের অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দিলাম। আর হচ্ছে একটা শিট শেয়ার করি, docs.google.com। এখান থেকে আমরা যাব হচ্ছে শিটস, একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেই, এখানে নাম দেই হচ্ছে আপনাদের ব্যাচ কোড কত? BATCS ব্যাচ BM 92। ওকে, এখানে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনারা লিড জেনারেট করবেন 50টা করে। হ্যাঁ, 50টা করে লিড জেনারেট করবেন। তো সেক্ষেত্রে এইখানে নাম লেখা যায়। ঠিক আছে, আপনারা চাইলে এক শিটে কাজ করতে পারবেন, অথবা নাম লিখে লিখে কাজ করতে পারবেন। ঠিক আছে, এক্সাম্পল স্বরূপ আমি দেখাই দিচ্ছি। মনে করেন আমি একটা শিট আপনাদেরকে আমি রেডি করে দিলাম যে এগুলো আমার লাগবে। হ্যাঁ, যেমন হচ্ছে সোর্স ইউআরএল, কোম্পানিজ, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, স্ট্রিট অ্যাড্রেস। কপি করলাম, কপি করার পরে আমি এই পেস্ট করে দিলাম। ওকে, তো পেস্ট করার পরে এটাকে একটু সুন্দর করি। এটা এরকমই থাক। আমরা এটাকে হচ্ছে ক্যালিবারি থেকে রোবোটো করে দিই, অথবা টাইমস নিউ কমান্ড করার পরে এটাকে আমরা একটু বোল্ড করে দিই।
তারপরে এটাকে একটু কালার দেই, কালার দিলে আর একটু সুন্দর লাগে। আগের থেকে মার্শাল্লাহ সুন্দর লাগতেছে, তাই না? এখন হচ্ছে এইখানে আমি একটা নাম দিচ্ছি ফ্রিল্যান্সার নেট, মানে আপনাদের হচ্ছে যারা যারা কাজ করবে এখান থেকে আপনাদের একটা অভিজ্ঞতা হবে, সেটা হচ্ছে যে আমরা টিম, মানে আপনার হচ্ছে টিম ওয়ার্ক যেভাবে হয়, হ্যাঁ, ফ্রিল্যান্সার নেট আপনারা শীট, গুগল শিট ব্যবহার করে কিভাবে আসলে এই কাজগুলো একসঙ্গে করা যায় সেই বিষয়টা আপনারা শিখতে পারবেন। এবং এইখানে হচ্ছে আপনার যে ইউএসএ স্টেট নেট, এসটিএটি স্টেট, মনে করেন আপনি আপনি 500টা, যেমন এখানে এক্সাম্পল স্বরূপ একটা বিষয় আমি এখানে আহ, দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে মনে করেন আপনাদের পক্ষ থেকে একজনের নাম হচ্ছে সজীব রয়। তো ওনার নাম সজীব রয়। ওনাকে আমি এখানে নাম দিলাম হচ্ছে সজীব, সজীব রয়। উনি হচ্ছে ফ্রিল্যান্সার, হ্যাঁ। ওনার সজীব রয়, উনি কি করবে, 500টা না, এটা 100টা করে কালেক্ট করেন, ঠিক আছে? 100টা কালেক্ট করবেন, তো ওনার নামটা আমি 100টা ঘর পর্যন্ত এভাবে দিয়ে দিচ্ছি। এই যে 100 পর্যন্ত সজীব রয়, হ্যাঁ। এই যে এটা পর্যন্ত মনে করেন যে সজীব রয় কালেক্ট করবে, ঠিক আছে? এই পর্যন্ত সজীব রয়ের হচ্ছে কাজের পরিধি। এবং উনি কোন ইউএস এর কোন স্টেট নিয়ে কাজ করবে, ধরে নেন একটা স্টেট দিয়ে দিলাম, আহ ওনাকে ফ্লোরিডা দিলাম, হ্যাঁ, ফ্লোরিডা। উনি উনি শুধু ফ্লোরিডাতে কাজ করবে। আপনারা কিন্তু অনেকগুলো স্টেট যেহেতু আছে, আপনারা ফ্লোরিডাতে কাজ করবেন না, আপনারা অন্য যে স্টেট গুলো আছে সেগুলো নিয়ে কাজ করবেন। আমার কথা কি বোঝা যাচ্ছে? আমি এই শীটটা আপনাদের share করে দিচ্ছি, সকলে এই শীটের মধ্যে প্রবেশ করেন। আমি আপনাদেরকে এডিটর বানাই দিচ্ছি। এই উল্টাপাল্টা ডিলিট করে দিবেন না, অন্যের কাজ আবার ডিলিট, অনেকে ডিলিট করে দেয়, হ্যাঁ, এই কাজটা করা যাবে না, ঠিক আছে? আপনাদের কোথায় দিব আমি, এখানে দিয়ে দিই। ঠিক আছে, প্রবেশ, এখানে প্রবেশ, কে কে প্রবেশ করতেছে আমি কিন্তু দেখতে পাবো স্যার এখন এখানে। এখন প্রবেশ করব? হ্যাঁ, প্রবেশ করেন, কারা কারা এখানে আসতেছে আমি কিন্তু দেখতে পাবো, ঠিক আছে? এই তো লাইভ একদম, কারা কাজ করবেন কারা কাজ করেন নাই আমি সবগুলো দেখতে পাবো। এই যে দেখেন একজন অলরেডি এখানে মানে অ্যানোনিমাস হিসেবে আসতেছে। জি স্যার। সেক্ষেত্রে যদি আপনার আপনার ইমেলের মধ্যে যদি ছবি দেওয়া থাকে, ছবি দেখা যায়, ঠিক আছে? ইমেলের মধ্যে এই জন্য ছবি দিবেন, তাহলে আইডেন্টিফাই করা যাবে, হ্যাঁ। তো এই যে লিড গুলো এগুলো কিন্তু আপনারা কালেক্ট করে এখানে বসাই দিবেন। যেমন আরেকজন কি করবে, এখানে তার নাম লিখবে, এখানে একটা ইউএস এর একটা স্টেট লিখবে, ঠিক আছে? ফ্লোরিডা বাদ দিয়ে বাকি যে স্টেট গুলো আছে, এভাবে প্রত্যেকেই 100 কালেক্ট করবেন। ক্লিয়ার? জি স্যার। ওকে, ঠিক আছে। এখন আসেন কার কি প্রবলেম আছে একটু দেখি। কার কি প্রবলেম আছে অ্যানালাইজ করেন। ফারিয়া আক্তার, জি বলেন। ফারিয়া আক্তার, জি ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার আগের একটা প্রবলেম ছিল, তারপর আমার নেটওয়ার্ক ইস্যুর কারণে গত ক্লাসে আমি ক্লাস থেকে বের হয়ে গেছিলাম, এর জন্য তারপরে আর আপনাকে প্রবলেমটা বলা হয়নি। এখন প্রবলেমটা বলেন এবং কম্পিউটার স্ক্রিন শেয়ার করেন। স্যার, আমার তো স্ক্রিন। আচ্ছা, ফোন স্ক্রিন শেয়ার করেন, শেয়ার করে আপনার প্রবলেমটা দেখান আমাকে। আচ্ছা স্যার। আপনারা সকলে আপনাদের প্রবলেম গুলা মানে বের করে রাখেন, আমি জাস্ট আপনাদের পিসিতে বা ফোন স্ক্রিনে গিয়ে গিয়ে সলভ করে দিব। স্যার, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে দিচ্ছি। স্যার, হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম। কি প্রবলেম একটু যদি বলতেন আবার, কারণ এখানে অনেক স্যার, এসএমএস। স্যার, আমার ওয়েবসাইটে একটু প্রবলেম হচ্ছে আর কি। আচ্ছা, আপনি এটা ইয়া করেন, এখানে মানে আপনার এই মেসেজ করেন, এখনই মেসেজ করেন। স্যার, মেসেজ করছি এখন। এই যে হাই, এটা এটা নাকি? জি জি স্যার।
ওয়েবসাইটে কি সমস্যা? স্যার ওয়েবসাইটে একটা দেখাচ্ছে, ওই যে আমি আচ্ছা আপনাকে দেখি, স্ক্রিনশট ওই যে দিয়েছি। হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা হ্যালো ওয়ার্ল্ড, এটার সলিউশনটা দেখেন, যাতে যাতে হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে দেখেন। এটা মানে কয়েক সেকেন্ডের মধ্যে ঠিক করা যায়, দেখেন। আমি আমার কম্পিউটার স্ক্রিন শেয়ার করতেছি, দেখেন। জি স্যার। এই দেখেন, ওনার ওনার ওয়েবসাইটের প্রবলেমটা হচ্ছে যে হ্যালো ওয়ার্ল্ড, হ্যাঁ। তো এটার জন্য আমাদেরকে কি করতে হবে, ওয়েবসাইটের পরে এটা স্ল্যাশ দিয়ে wp-admin ড্যাশবোর্ডে যেতে হবে। তো ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমাদের হচ্ছে একটা প্যানেল পাবো, ওয়ার্ডপ্রেস এর প্যানেল পাবো। ওয়ার্ডপ্রেস কি? ওয়ার্ডপ্রেস হচ্ছে সি প্যানেল, তাই না? এটা আমরা জানি। ওয়ার্ডপ্রেস সি প্যানেলের ফুল মানে সরি সিএমএস। ওয়ার্ডপ্রেস হচ্ছে ওয়ান কাইন্ড অফ সিএমএস, হ্যাঁ। তো সিএমএস এর ফুল মিনিং কি? কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ঠিক আছে, এগুলো কিন্তু আপনাদের পরীক্ষায় আসবে। আমি যে কথাবার্তাগুলো বলি এগুলো মনে রাখার ট্রাই করবেন, হ্যাঁ। তো সিএমএস এর মাধ্যমে কন্টেন্টকে ম্যানেজ করতে হয়। তো চলুন আমরা ওয়েবসাইটটা ওনার লগ ইন করি। ওয়েবসাইট লগ ইন করার জন্য আমাদেরকে যেতে হবে হচ্ছে ওনার ওয়েবসাইটের এখানে দেখেন উনি একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড আমাকে দিয়েছে। তো দেখি এটা কাজ করে কিনা। অনেকে আমাকে ভুল ইউজার নেম এবং পাসওয়ার্ড দেয়, হ্যাঁ। তো আমি যখন লগ ইন করতে যাই তখন কাজ করে না। তো আপনি আগে নিজে লগ ইন করে দেখবেন, wp-admin এই ইউআরএল এ গিয়ে লগ ইন করে দেখবেন যে লগ ইন করতে পারেন কিনা নিজে। ঠিক আছে, তারপরে আমাকে দিবেন, তাহলে অযথা আমার টাইম নষ্ট হয়। যেমন এই এখন দেখেন আমরা কিন্তু ইউজার নেম পাসওয়ার্ডটা দেওয়ার পরে ড্যাশবোর্ড আমাদেরকে নিয়ে যাচ্ছে, তার মানে উনি রাইট ইনফরমেশন দিয়েছিল, তাই না? এর আগে হয়তো একজন আমাকে দিয়েছিল, কয়েকজন এরকম আমাকে দেখছে যে রং ইনফরমেশন দেয়। তো সেক্ষেত্রে বর্তমানে আমাদের ওয়েবসাইটের চেহারাটা একটু দেখাই। বর্তমানে আমাদের ওয়েবসাইটের চেহারাটা হচ্ছে এরকম, যেটা দেখতে কি অড লাগতেছে, মানে খারাপ লাগতেছে। কিচ্ছু নেই ওয়েবসাইটের মধ্যে। আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে একটা প্লাগইনসে যাব, অ্যাড নিউ প্লাগইনে যাব। অ্যাড নিউ প্লাগইনে যাওয়ার পরে আমরা একটা প্লাগইন ইনস্টল দিব, যেটার নাম হচ্ছে, আমি দেখাই দিচ্ছি, wp reset। wp reset লিখে সার্চ করবেন। এখান থেকে এই যে ইনস্টল নামে ক্লিক করবেন। ইনস্টল না, এটা এটা না কিন্তু, যেটা 921 wp, এটাতে হচ্ছে অ্যাক্টিভেট প্লাগইনে ক্লিক করবেন। এরপরে আপনি এইখান থেকে এই যে এইখান থেকে নিচের দিকে যান, এই যে ওপেন wp reset ক্লিক, এখানে যাবেন। একটা ফাঁকা জায়গায় ক্লিক করবেন, এরপর স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন। যাওয়ার পরে এইখানে টাইপ করবেন হচ্ছে রিসেট, RESET টাইপ করার পরে ইন্টার চাপ দিবেন। অথবা এই যে এইখানে, হ্যাঁ, RESET রিসেট চাপ মানে টাইপ করার পরে এই যে রিসেট সাইডে ক্লিক করবেন, রিসেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন। আপনার ওয়েবসাইটটা একদম 2040 বা হচ্ছে যে থিমটা আছে, তো সেরকম হয়ে যাবে, আবার আগের মতো হয়ে যাবে, হ্যাঁ। আমি যদি রিলোড দেই দেখেন ওয়েবসাইটের চেহারাটা চেঞ্জ হয়ে গেছে, এই যে দেখেন, হ্যাঁ। সাস্টেইনেবিলিটি এরকম হয়ে গেছে এখন। ঠিক আছে, একদম আগের মতো হয়ে যাবে। এরপরে আপনি অ্যাপিয়ারেন্সে যাবেন, থিম অপশনে যাবেন। থিম অপশনে যাওয়ার পরে আপনি অ্যাড নিউ থিমে ক্লিক করবেন। অ্যাড নিউ থিমে ক্লিক করার পরে এখানে একটা থিমের নাম লিখবেন, অ্যারাইভাল মি। অ্যারাইভাল মি, ঠিক আছে। অ্যারাইভাল মি হচ্ছে অ্যারাইভাল মি, এখানে একটা স্পেস দিবেন, অ্যারাইভাল মি, এই যে এটা আসবে, হ্যাঁ। অ্যাক্টিভেটে ক্লিক করবেন। অ্যাক্টিভেটে ক্লিক করার পরে অ্যারাইভাল সেটআপে যাবেন। এরপরে হচ্ছে রিকমেন্ডেড প্লাগইনস, এখান থেকে অ্যাক্টিভেট 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 অ্যাক্টিভেট, ওকে। এরপরে এই যে এলিমেন্টরটা অ্যাক্টিভেট করে দিবেন। তো আমাদের অ্যাক্টিভেট এটা হতে হতে আমাদেরকে অন্য একটা পেজে নিয়ে যাবে, আমি দেখাই দিচ্ছি। অ্যাক্টিভেটেড মানে ডিঅ্যাক্টিভেট লেখার উদ্দেশ্য হচ্ছে এটা অ্যাক্টিভ হয়ে গেছে, এটা অ্যাক্টিভেট হয়ে গেছে, হ্যাঁ।
তো এটা লোড নিচ্ছে মানে হচ্ছে এটা অ্যাক্টিভেটেড হচ্ছে। অন্য একটা পেজে আমাদেরকে নিয়ে যাচ্ছে, এলিমেন্টরের পেজে। তো আমরা এখানে একটা একটা আইকন পাবো ক্রোচ, এই ক্রোচে একটা ক্লিক করব। ক্লিক করলে আবার ড্যাশবোর্ডে নিয়ে যাবে আমাদেরকে। তো ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা হচ্ছে আবার অ্যাপিয়ারেন্স থেকে আমরা যাব হচ্ছে অ্যারাইভাল সেটআপ। এরপরে আমরা ইম্পোর্ট ডেমোতে যাব, ইম্পোর্ট ডেমো। এরপরে অ্যাক্টিভেট, অ্যাক্টিভেট, অ্যাক্টিভেটে ক্লিক করবেন, এটা অ্যাক্টিভেট হয়ে যাবে, অ্যাক্টিভেটেড। এরপরে আপনি কোনটা ইম্পোর্ট করবেন, এখানে অনেকগুলো ফ্রি এবং প্রিমিয়াম ইয়া পাবেন, মানে টেমপ্লেট পাবেন। হ্যাঁ, একটা থিমের মধ্যে অনেকগুলো টেমপ্লেট থাকে, ঠিক আছে। তো এটা প্রপারলি হচ্ছে লোড নিবে, লোড নেওয়ার আগে ইম্পোর্ট করবেন না, প্রপারলি লোড নিবে। লোড নেওয়ার পরে এইখানে নেট কানেকশনটাকে আমরা একটু ভালো রাখার ট্রাই করবো। হ্যাঁ, অনেক সময় এখানে নেট কানেকশন দুর্বল হলে কাজ করে না, তো সেক্ষেত্রে একটা ভালো মানের নেট ইউজ করবেন, ঠিক আছে। তো আমি নেটটা চেঞ্জ করতেছি আপাতত এই সেকশনটার জন্য। প্রপারলি লোড হওয়ার পরে আপনি যাবেন হচ্ছে এই যে ইম্পোর্টে যাবেন। এখান থেকে এই যে কন্টাক্ট ফর্ম 7 এটা হচ্ছে অ্যাক্টিভেট করে দিব। গো টু দা নেক্সট স্টেপ, এখানে টিকমার্ক অবস্থায় ইনস্টল দিস ডেমো, সবগুলো ইনস্টল হয়ে যাবে। হ্যাঁ, এখানে একটু টাইম নিবে। হ্যাঁ, একটা হয়েছে, দুইটা হয়েছে, মাশাআল্লাহ 3টা হয়ে গেছে। ডেমো ইম্পোর্টেড, সি দা রেজাল্ট। এখন দেখেন, দেখেন ম্যাজিক। এখন আপনার ওয়েবসাইটটা কতটা প্রফেশনাল দেখছেন, অ্যানিমেশন অ্যাড হয়ে গেছে, কত কি অ্যাড হয়ে গেছে দেখছেন, কত সুন্দর একটা ওয়েবসাইট ক্রিয়েট করা শিখে গেলেন। হ্যাঁ, আগে কি এরকম ছিল? এখন আপনি আপনার ওয়েবসাইটটা ব্রাউজ করেন, আগে ছিল এরকম, বা এই যে নট ফাউন্ড লেখা ছিল। বর্তমানে আপনার ওয়েবসাইটটা সুস্থ হয়ে গেল। এখন আপনি আপনার লোগো চেঞ্জ করবেন, আপনার ইনফরমেশন এগুলো মেনু টেনু এগুলো ছবি টবি এখানে কন্টেন্ট যা আছে সব চেঞ্জ করে আপনার ইনফরমেশন দিয়ে ফুলটা কভার করবেন। ওকে, ফুলটা কাস্টমাইজ করবেন। আর কার কোনো প্রবলেম আছে? জি স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম। এখন কি রিলোড দিয়ে আপনার প্রবলেমটা আসতেছে? না স্যার, এখন মেবি আসবে না। দেখলাম তো মেবি আপনি। কেন, মেবি শব্দ কেন? আপনি ব্রাউজ করেন। জি স্যার, ওকে, দেখছি। ওকে, তারপরে হচ্ছে কার প্রবলেম হচ্ছে? দিদি বলেন, আখিকার দিদি। আর আজকে যে ক্লাসটা করালেন ওইটা কি সেম ভাবে সম্পূর্ণ ফোন থেকে করা যাবে? হ্যাঁ, ফোন থেকে করা যাবে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। হ্যালো স্যার। জি দিদি বলেন। স্যার আমার হচ্ছে ও যে আপনি দেখাইছিলেন না যে আমি এসএমএস করছিলাম আপনাকে, ওই যে আপনার স্নিপেটস কোডটা যে অ্যাড করছিলেন, মানে বিজনেস সুইট আচ্ছা, যে আপনার 5 নাম্বার ক্লাসে দেখাইছিলেন। কি প্রগতিতে কম্পিউটার স্ক্রিন শেয়ার করেন, আপনি শেয়ার করেন একটু দ্রুত গতিতে। স্যার হয়েছে কি হ্যাঁ হয়েছে, বলেন এখন কি সমস্যা? স্যার? এখানে তো আমি মানে এই এই 5 নাম্বার ক্লাসে আমি এই কাজগুলো মানে আমার পিক্সেল সেটআপটা হয়েছে কিনা আপনাকে আর কি আমি মেসেজ করছিলাম হোয়াটসঅ্যাপে। আমি এটাই বুঝতে পারতেছি না যে আমার আর হচ্ছে আমার এই লেটেস্ট চলে আসে businessfacebook.com সেটিংসে গেলে তো আমার লেটেস্ট শব্দটাই চলে আসে। আচ্ছা, ফার্স্ট হচ্ছে আপনার করণীয় হচ্ছে, আমি একটু দেখি আপনার পিসি একটু, আমি রিকোয়েস্ট রিমোট কন্ট্রোল, আপনার কম্পিউটারে অ্যাক্সেস নিচ্ছি, আপনি জাস্ট অ্যাকসেপ্ট করে মাউসটা ছেড়ে দেন।
জি স্যার করেছি। ওকে। তো যদি কোনো ব্রাউজারে এরকম কোনো প্রবলেম হয়, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি মনে হয় একটা ইউআরএল দিছিলাম আপনাদেরকে, আপনাকে আমি হচ্ছে এটা বুকমার্ক করে দিয়েছিলাম, তো তারপরেও লেটেস্টে নিয়ে যাচ্ছে। তো লেটেস্টে জি স্যার। লেটেস্টে যদি আপনাকে নিয়ে যায় তো সেক্ষেত্রে সমস্যা নাই। হ্যাঁ, তো আপনার আমি এটার জন্য যেটা করণীয় সেটা হচ্ছে যে আপনি এখান থেকে করতে পারবেন, কারণ আপনার অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আপনাকে যে অ্যাড অ্যাকাউন্টে যেতে হবে, পেজ অ্যাড করতে হবে। এই কাজগুলো তো করছেন আপনি, তাই না? জি যে স্যার এগুলো আমি করছি। এই যে পেজ পেজ অ্যাড করছেন, তো এগুলো তো আমি স্যার দেখাই ডাটা দিছিলাম। সেটস, জি স্যার ডাটা সেটস আছে না? তো আমি এগুলো এগুলো আপনি যে আপনার ওয়েবসাইটের মধ্যে পিক্সেল সেট আপ করতে পারছেন কিনা এটার জন্য ফেসবুক পিক্সেল হেল্পার নামে একটা এক্সটেনশন আছে, এটা দেখাইছিলাম। এটা জি স্যার এক্সটেনশনটা ওই পর্যন্তই দেখাইছিলেন, এরপরে আর আমার নেট প্রবলেমের জন্য পরে আর দেখাইতে পারেন না। এটা হচ্ছে আমরা কি করব, এটা হচ্ছে আমরা পিন করব। হ্যাঁ, পিন না করলে এটা কাজ করবে না, ঠিক আছে? এই যে পিন করলে এখানে চলে আসবে। এরপরে আমাদের হচ্ছে ওয়েবসাইটটা চেক করতে হবে। ওয়েবসাইটটা হচ্ছে এইটা, আমরা চেক করে দেখি যে আমাদের ওয়েবসাইটটা ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, ওয়েবসাইটটাও আমার বেশি একটা ঠিক নাই, মানে আপনারটা যেরকম শো করে আমারটার মধ্যে দেখেন যে কেমন জানি অনেকগুলা লেখা উঠে থাকে, মানে কেমন জানি মানে ঠিক মতো হয়নি। কেন আমি তো এগুলো এগুলো তো অনেকবার সলভ করে দিয়েছি, আপনি হ্যাঁ ভিডিওগুলো আমি করেছি, আমি সবগুলাই করেছি, কিন্তু আপনি দেখেন ইন্টারফেসটা দেখলেই বুঝতে পারবেন সবগুলাই আমি করেছি, শুধু লোগোটা চেঞ্জ করতে পারিনি। তাই যে আল্লাহ, এইরকম টাইপের হয়ে আছে স্যার। একদম জগা খিচুড়ি করে রাখছেন। জি স্যার এর জন্যই তো আমি অনেকদিন ধরেই আমি প্রবলেম গুলো বলবো, কিন্তু দুটা ক্লাস চলে গেল বলতেই পারলাম না। এগুলো তো আপনি নিজে ঠিক করতে পারেন, যেমন আমি একটু আগে দেখাইলাম, আপনি সেম ভাবে আপনি হচ্ছে স্যার এই এটা যে এক্সপিরিয়েন্স, স্কিলস, প্রসেস এগুলো তো আপনার মানে সবারটার মধ্যে এক লাইনে থাকে, আমার এগুলো এতগুলো কেন? এগুলো আপনি নিজে নিজে ক্রিয়েট করছেন। আপনার আসলে মানে অল্প জ্ঞানের কারণে আসলে আপনি উল্টাপাল্টা জায়গায় ক্লিক করছেন। আমি যা যা করতে বলছি আপনি যদি ওই সেম টু সেম কাজ করতেন তাহলে এই কাজটা হইতো না। হ্যাঁ, আমি কি বুঝাতে পারছি? জি স্যার আমি তো আপনার তা দেখে দেখেই করছি। না, আপনি অবশ্যই উল্টাপাল্টা কোনো কাজ করছেন যে কারণে আসলে এরকম হয়েছে। এবার আমি ঠিক করে দিচ্ছি, দেখেন। বর্তমানে ওয়েবসাইটের সমস্যা হচ্ছে বহুমুখী। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, দেখেন ওনার ওয়েবসাইটের মধ্যে অনেক সমস্যা। তো আপনাকে একদম শুরু থেকে কাজ করতে হবে আরো অনেক। হ্যাঁ, তো আমরা জাস্ট এখান থেকে যাওয়ার পরে এখান থেকে আমাদের একটা যে বিষয় এপিয়ারেন্সটা খুঁজতে হবে। হ্যাঁ, প্রথমে প্লাগইনটা খুঁজবো আমরা, এই যে প্লাগইন। ঠিক আছে, প্লাগইন থেকে আমরা এই যে অ্যাড নিউ প্লাগইনসে যাব। এখান থেকে একটা প্লাগইন অ্যাড করবো, নাম হচ্ছে কি ডাব্লিউপি রিসেট। আচ্ছা, ওই প্রবলেমটা ওনার অন্যভাবেও সলভ করা যাবে। আমি যদি একটু দেখাই, আপনারা দেখেন আপনার কতগুলা করে আপনি মেনু ক্রিয়েট করছেন। হোম হোম নামে আপনার 4টা মেনু, এতগুলো মেনু থাকবে কেন? স্যার আসলে আমি তো মানে বুঝতে পারিনি, হ্যাঁ, আপনার মানে অনেকগুলো। কি লেগে গেছে নাকি আসলে?
আচ্ছা আমি ঠিক করে দিচ্ছি, এগুলো একটু এই যে ধরে ধরে ডিলিট করে দিতে হবে, হ্যাঁ। আপনার এতগুলা হোম তৈরি হয়েছে, এক্সপিরিয়েন্স আবার কয়টা, 5টা এক্সপিরিয়েন্স, এতগুলো এক্সপিরিয়েন্স থাকবে কেন? জি স্যার, আমি এর জন্যই তো বুঝতেছিলাম যে, মানে বুঝতেছিলাম না যে আমারটা এরকম হলো কিভাবে। এটা আপনি ক্রিয়েট করছেন যে কারণে হয়েছে, আপনার চাপে পড়ে আপনার অজান্তেই ক্রিয়েট হয়ে গেছে। জি স্যার, মনে হয়। সেম ভাবে স্কিল গুলাকে জাস্ট এভাবে ধরে রিমুভ করবেন। এই বাবা, এতগুলো ডিলিট করতে করতে তো অনেক সময় নষ্ট হবে। আপনি তো দেখলেন আমি কিভাবে ডিলিট করলাম, হ্যাঁ। জি এইভাবে স্যার, জাস্ট করবো। মেনু থেকে অ্যাপিয়ারেন্স থেকে মেনুসে যাবেন। মেনুসে আচ্ছা গিয়ে স্যার। আপনি এই যে এখানে আসার পরে যে একটা একটা করে যে একটা রাখবেন, একটা রেখে আচ্ছা এক- স্যার। একটা রেখে বাকিগুলো একটা কন্টাক্ট রেখে বাকিগুলো ডিলিট করে দিবেন, হ্যাঁ। আচ্ছা ঠিক স্যার। আছে। তো তারপরেও আমি যতটুকু করলাম এতটুকু মানে যাই করেন না কেন আপনাকে সেভ করতে হবে, হ্যাঁ। সেভ মেনুতে ক্লিক করতে হবে, যে সেভ। আচ্ছা আচ্ছা স্যার। সেভ না করলে এটা আবার কাজ করবে না, ঠিক আছে। সেভ সেভ করার পরে এই যেটা রিলোড নিবে। এখন আপনি যদি আগে ছিল আপনার দেখেন কতগুলা হোম, ঠিক আছে। এখন দেখবেন যে হোম একটা হয়ে গেছে। আমি দেখাই দিচ্ছি, এই দেখুন জি কমে স্যার, গেছে না জি আগে স্যার, থেকে। বুঝতে পারছি। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আর স্যার, হোম একটা, এক্সপিরিয়েন্স একটা, স্কিল একটা, প্রসেস 5টা আছে, এই 5টা জি ডিলিট করে স্যার আমি, দিবেন। আর আচ্ছা। আগের মতো আর স্যার, লোগো, ছবিটা স্যার এই পাশে ডান পাশে তো অনেকবার দিলাম, কিন্তু এই পর্যন্তই আসে। আচ্ছা এই ছবি আনার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এডিট উইথ এলিমেন্টরে যেতে হবে। পজিশন ঠিক করতে হয়, হ্যাঁ, ইমেজের পজিশন। হ্যাঁ স্যার, আমি আর কি এগুলো আসলে আপনি আপনি হচ্ছে যেভাবে আমার যেভাবে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার ক্লাসের ভিডিও দেখবেন, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার ক্লাসের ভিডিও যদি প্রয়োজন হয় 5 থেকে 10 বার দেখবেন, দেখে তারপরে প্র্যাকটিস করবেন। আচ্ছা আমি ছবিটা ঠিক পজিশন করে, আপনি যেভাবে ছবি ঠিক দেখাইছেন আমি ওইভাবেই দিস। আচ্ছা ছবি ঠিক করে দিচ্ছি, ওয়েট। এখানে ফাঁকা জায়গায় ক্লিক করে এই যে স্ট্রাকচার, হুম। স্ট্রাকচার থেকে এখানে এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করে স্টাইলে যাবেন। এই যে ছবিটা চলে আসছে, হ্যাঁ। স্টাইলে যাওয়ার পরে নিচের দিকে আসবেন, আসার পরে এই যে এখানে দেখেন পজিশন দেওয়া আছে, হ্যাঁ। তো হ্যাঁ পজিশনটা স্যার। যদি আমি ম্যানুয়ালি যদি কমাই বাড়াই, এই যে জি দেখেন। স্যার, হ্যাঁ আমি ওইভাবেই করছি। এখন কি চলে আসছে? আপনি চাইলে আরো জি দিতে স্যার। পারেন। আমি মনে করেন যে 800 জায়গায় আমি বলতেছি এই যে এখানে ইয়ে আছে, বাড়াইতে পারবেন, হ্যাঁ। ছবিটা 800 কি বড় জায়গায় করা যাবে আর একটু? আমি বললাম যে 800 জায়গায় 1000 ওই পাশে চলে গেছে। চলে গেছে, হ্যাঁ। তো এটা ম্যানুয়ালি দেওয়া যায়। 800 জায়গায় আমরা হচ্ছে একটা কাজ করি, 850 করে দিই। স্যার, এই ছবিটাকে কি আর একটু বড় করা যাবে? ছবি বেশি বড়, আহ, বড় করা দেখি, ছবির যদি রেজুলেশন ঠিকঠাক থাকে তাহলে বড় করতে পারবেন, হ্যাঁ। এটা একটা নির্দিষ্ট একটা ইয়েতে রাখবেন, কন্ট্যাক্ট মি নিচে রাখার ট্রাই করবেন, হ্যাঁ। জি স্যার। এটাকে 850-এর জায়গায় আমরা একটা কাজ করি, এটা হচ্ছে 870 করে দিই বা 80 করে দিই।
880 করলেও নড়তেছে না। আচ্ছা, তাহলে 900 করে দিই। ঠিক আছে, এখন এটা ঠিক আছে। এটা 88 থাকলো, একটু কন্ট্যাক্ট মিন নিচে থাকলো। ছবি হচ্ছে আপনার যদি রেজুলেশন যদি আপনার কি থাকে অনেক বড় থাকে, তো সেক্ষেত্রে আপনার ইমেজটাকে আরো বড় করা যেতে পারে। তো আমি দেখি বড় করা যায় কিনা, ম্যাক্সিমামটা করে দেই। আপনার ছবির রেজুলেশন ঠিক নাই, হ্যাঁ, যে কারণে আর বড় হবে না। আচ্ছা স্যার। আপনার ইমেজটা যদি আপনি মানে অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর অথবা ক্যানভাতে গিয়ে 2048 ইন্টু 2048 সেভ করেন, সেভ করার পরে আপলোড করেন, তাহলে সেক্ষেত্রে বড় হবে। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। ওকে। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার, এগুলো আপনারা হচ্ছে ঠিক করে নেবেন। পজিশন ইয়ে করার পরে পাবলিশ করলাম, দেখি এখন কি অবস্থা। এখান থেকে ভিজিট সাইট, দেখেন আগের থেকে কিন্তু ছবিটা কিন্তু একটু হলেও এদিকে সরে আসছে। হ্যাঁ, জি স্যার। এই যে আগে কিন্তু এই যে লেখার সঙ্গে ছিল, হ্যাঁ হ্যাঁ স্যার, আগে লেখার সঙ্গে ছিল। এখন ঠিক আছে। জি স্যার। হ্যাঁ, এইভাবে পজিশন ঠিক করবেন। ওকে, আমরা একটু অন্য কাউকে সুযোগ দিই। ঠিক আছে দিদি, আপনার বাকি যে প্রবলেম গুলো আছে ওগুলো ধীরে ধীরে অন্য কোনো ক্লাসে সলভ করা হবে। স্যার ওকে, এই মানে পিক্সেল সেটআপের প্রবলেমের জন্য আমি 6 নাম্বার 7 নাম্বার কোনোটাই করতে পারতেছি না স্যার। পিক্সেল সেটআপ তো কোনো স্যার প্রবলেম না, এটা মানে আসলে প্রবলেম বলতে কি, মানে এই যে ওয়েবসাইটে এসে যে আপনি একটা আলাদা বাটন অ্যাড করছেন, ওই বাটনটা অ্যাড করার জন্য আমি কাজই করতে পারতেছি না। আমি ওই বাটনটাই অ্যাড করতে পারতেছি না। জাস্ট এই একটুখানির জন্য আমি 2 সপ্তাহ ধরে মানে পুরা বসে আছি মানে আর কি, আমি করতে পারতেছি না। clear করেন, বাটনের নাম কি, কিসের বাটন? ওই যে স্যার কোড স্নিপেটস, যেটা হেডার, ওটার মধ্যে ক্লিক করে হেডার এন্ড ফুটার আসে, আমার ওটা আসতেছে না। ওটার জন্য স্যার আমি অনেক দিন ধরে বসে রয়েছি স্যার, ওটা আচ্ছা করতে পারতেছে না স্যার। আচ্ছা, এটার জন্য আপনাকে যেতে হবে হচ্ছে ডাটা সোর্স, জি স্যার। এখান থেকে পিক্সেলস, এক্সেলটা স্যার এখানে হলো দেখেন। পিক্সেলস যাওয়ার পরে এই যে আপনাকে একটা ডাটা সেট তৈরি করবে, গো টু ডাটা সেট, এখানে যেতে জি বলতেছে। স্যার, আমার করা আছে মনে হয় পিক্সেল। এখান থেকে আপনি এই যে আপনার, আমি তো দেখতে পাচ্ছি পিক্সেল তো ক্রিয়েট করাই আছে। হ্যাঁ, হ্যাঁ এটা পিক্সেল করা আছে স্যার, এটা এই পর্যন্তই করতে পেরেছি। এরপর স্যার ওই যে সব প্রসেসই করেছিলাম, শুধু আমি ওই কোড স্নিপেটস বাটনটা অ্যাড করতে পারছি না। এর জন্য আমি আগের মানে পরের ক্লাসগুলো যা মানে প্র্যাকটিস করতে পারছি। এইখানে আপনাকে একটা জাভা স্ক্রিপ্ট কোড দেওয়ার কথা। হ্যাঁ, সেই কোডটা আমাদেরকে হচ্ছে নিতে হবে। হ্যাঁ, জাভা স্ক্রিপ্ট একটা কোড, সেই কোডটা আপনারা কিভাবে নেবেন আমি একটু দেখাই দিচ্ছি। আপনারা যে এখানে এসে আসার পরে এই যে অ্যাডে ক্লিক করবেন, অ্যাডে ক্লিক করার পরে এখানে একটা নাম দিবেন, যে কোনো একটা নাম দিলাম, আমি মনে করেন যে দিলাম হচ্ছে একটা কিছু, একটা কিছু দিলাম। ক্রিয়েটে ক্লিক করবেন, ক্রিয়েটে ক্লিক করার পরে এইখানে একটা লোড নিবে। হ্যাঁ, ওয়েলকাম টু নিউ সেটিং এক্সপিরিয়েন্স। আপনার কই আসতেছে না কেন? স্যার এখান থেকে তো স্যার আপনি টুলসে গিয়েছিলেন এর আগে যে ক্লাসগুলো মানে মানে ক্লাস করিয়েছেন, এটা এখান এখান থেকে থেকেও আপনি করা যায়, টুলস থেকেও করা যায়, সমস্যা নাই, কিন্তু এখান থেকেও করা যায়। আহ, হ্যাঁ, এখান থেকেও করা যায়, অনেক ভাবেই করা যায়। হ্যাঁ, স্যার যে কোডের কথা বলছিলেন ওটাও আমি কপি টপিও করছিলাম, শুধুমাত্র ওই
ওই হেডার অ্যান্ড ফুটার যে আপনি আনছিলেন ওয়েবসাইটের ড্যাশবোর্ডের থেকে, ওটাই আমি আনতে পারছিলাম। হ্যাঁ, এই যে এগুলো আমি সব করছিলাম। এখানে ওয়েবসাইটে ইউআরএল দিবেন না, কন্টিনিউ করবেন এখান থেকে মেটাপিক্সেল অনলি। হ্যাঁ স্যার, এগুলা সব করছিলাম। কি ব্যাপার আপনার আপনার আসতেছে না কেন এখানে? আপনার যে কোডটা যে আসার কথা এখান থেকে, এই যে কানেক্ট ডাটা সোর্সেস, যে কোডটা আসার কথা ছিল ওইটা আসতেছে না কেন? মানে কি কোড আসবে স্যার? জাভা স্ক্রিপ্ট একটা কোড আসবে, জাভা স্ক্রিপ্ট, যেটা ক্লাসে দেখাই দিছিলাম। স্যার আপনি ক্লাসে যেভাবে যেভাবে দেখাইছিলেন ওইভাবেই আমি করেছিলাম, এবং ও কোডটা এসেছিল, আমি কপিও করে রেখেছিলাম কোডটা। শুধুমাত্র ওই যে কোড স্নিপেটস কোডটা কি আমি এখন দিতে আছে পারিনি, এটা আপনার তো। কাছে? কোডটা কি আছে আপনার কাছে এখন? জি স্যার, আমি ওটা করে রাখছিলাম, কপি করে রাখছিলাম। কোথায় আছে বলেন? স্যার ওই যে আমার, মানে এই যে এখানে, এই যে ডকুমেন্টস মনে হয় আছে। আপনি খুঁজে বের করেন তাড়াতাড়ি, তাড়াতাড়ি খুঁজে বের করেন। ঠিক আছে হ্যাঁ স্যার। হ্যাঁ, এই যে এটা হ্যাঁ, পিক্সেল কোড, এরকম একটা কোড পাবো আমরা। হ্যাঁ, এই কোডটা আমরা হচ্ছে কপি করব, কন্ট্রোল এ কন্ট্রোল সি, ঠিক আছে? এই কোডটা কিন্তু ওইভাবে আনতে হয়, প্রথমের দিকে কিন্তু সহজে আসছিল। যাই হোক, কপি করার পরে আমরা আমাদের হচ্ছে ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা এখান থেকে ড্যাশবোর্ডে যাব। এখান থেকে একটা প্লাগইন অ্যাড করব। হ্যাঁ, অ্যাড নিউ প্লাগইন। না, এটা তো আমি শুনতেছি। এখানে গিয়ে আমরা টাইপ করবো হচ্ছে ইনসার্ট হেডার, এই যে ডাব্লিউপি কোড, এটা অ্যাক্টিভেট করে দিব। এটা অ্যাক্টিভেট করার পরে এইখানে একটা নতুন অপশন অ্যাড হবে, যেটা নাম হচ্ছে কোড স্নিপেট। এখানে আসার পরে যে হেডার এন্ড ফুটারে যাবেন। এরপরে যে কোডটা কপি করলাম সেটা এই হেডারের মধ্যে পেস্ট করে দিবেন। এই যে চলে আসলো কোডটা। এরপরে সেভ চেঞ্জে ক্লিক করবেন। ক্লিয়ার? জি স্যার। এই কাজটা তো আপনি ভিডিও দেখেই করতে পারতেন নিজে নিজে। স্যার ভিডিও দেখেছি, আসলে কি ওই যে ইনসার্ট হেডার লিখছেন ওটার পরে কি ট্যাবটা অ্যাড হয়েছে? ওইটা করার পরে অ্যাক্টিভেট করতে হবে, অ্যাক্টিভেট। এই যে দেখেন পিক্সেল সেটআপ হয়ে গেছে, এই যে পিক্সেল চলে আসছে আপনার। একটু আগে এটা ও কি ছিল? একটু আগে কিন্তু এটা কি ছিল? হ্যাঁ ব্ল্যাঙ্ক ছিল। স্যার। এখন কিন্তু আপনার যে হয়েছে কিনা, আপনি যে প্রথমে বললেন যে স্যার
আমার পিক্সেল সেটআপটা হয়েছে কিনা কিভাবে চেক করবো, এই যে এই সফটওয়্যারটা দিয়ে চেক করতে পারবেন, এই যে পিক্সেল সেটআপ হয়ে গেছে। ক্লিয়ার? জি স্যার। ওকে। ওকে, এখন আরো একটু আমরা অন্য ভাই বোনদেরকে একটু সুযোগ দেই। ঠিক আছে দাদি, আপনাকে দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম। আর আর কে? সোহাগ ভাই, জি বলেন সোহাগ। আস্টু আনমিউট। সোহাগ শুনতে পাচ্ছেন? হ্যালো? সোহাগ ভাই শুনতে পাচ্ছেন নাকি ঘুমায় পড়ছেন? আচ্ছা, উনি বাদ। তারপরে হচ্ছে সজীব রয়। সজীব রয়। জি স্যার, আমার কথা শোনা যায়? হ্যাঁ, বলেন। ওই জন্য না, ফেসবুক বিজনেস ম্যানেজার সেটআপ, এই ফেসবুক ম্যানেজার সেটআপ করতে পারতেছি না। ফেসবুক বিজনেস ম্যানেজার সেটআপ করতে পারতেছেন না? না, আপনার কম্পিউটার স্ক্রিন শেয়ার করেন। আমার ফোন স্ক্রিন। হ্যাঁ, ফোন স্ক্রিন শেয়ার করেন। একটু দ্রুত, অনেকগুলা বেজে গেছে, ওরে সর্বনাশ, দেখছেন? 11টা পার হয়ে গেছে। ক্লাস নেওয়ার কথা হচ্ছে 1 ঘন্টা, আমি ক্লাস নিচ্ছি কয় ঘন্টা? একটু তাড়াতাড়ি করেন। ওয়েবসাইটে কেন যাচ্ছেন? আপনার দা ফেসবুকে সমস্যা নাকি? বিজনেস ম্যানেজার সেট আপ করার জন্য আপনি যাবেন হচ্ছে business.facebook.com/settings এ যাবেন বা ওভারভিউতে যাবেন। আপনার সমস্যা কোথায়? আর 404 এটা তো ঠিক করে দিছি, অনেক স্টুডেন্টের ভিডিও দেখে দেখে ঠিক করে নিবেন, আজকেও দেখাইলাম। আমার উনি মিউট হয়ে গেছে মনে হচ্ছে। না, ঠিকঠাক আছে। ও জায়গায় চাইতেছে না। ক্রোম ব্রাউজারে যেতে হবে। ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি হচ্ছে আপনার ফেসবুক ডট মানে business.facebook.com/settings এ যাবেন, ক্রোম ব্রাউজার ওপেন করবেন। আপনি তো এখন পর্যন্ত আপনার প্রবলেমটাই বের করতে পারলেন না, হ্যাঁ? সেটিংস এ যাবেন, সেটিংস, হ্যাঁ, এখান থেকে কিছু একটা নাম দেন। এখানে আপনি নাম দিবেন, ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেসটা দিবেন, দিয়ে নেক্সটে ক্লিক করবেন। ইমেল একটা কোড যাবে, কোড দিয়ে ভেরিফাই করবেন, ব্যাস আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে? আর যদি ওই অলরেডি করা থাকে তো সেক্ষেত্রে সেটিংস এ এটা যাবেন। যদি ওই ইমেল দিনে তাহলে তো হয় না। দেন, ইমেল দেন, এটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে। ইমেল দিতে এতক্ষণ টাইম লাগলে তো সমস্যা, একটু তাড়াতাড়ি দেন। অথবা কপি পেস্ট করেন। এই তো সাবমিটে ক্লিক। হইতেছে না। ইউর অ্যাডভার্টাইজিং অ্যাকাউন্ট ইজ রেস্ট্রিক্টেড, আপনাকে রেস্ট্রিক্টেড করে দিছে, ওই অ্যাকাউন্ট দিয়ে কাজ করা যাবে না। নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, ফেসবুকের পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন যেখানে আপনার লিগ্যাল ইনফরমেশন থাকবে। হ্যাঁ, এই অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট, এটা দিয়ে কাজ করা যাবে না। ঠিক আছে? আপনার সলিউশন হচ্ছে নতুন একটা এনআইডি অনুযায়ী একটা নাম দিবেন, নাম দিয়ে এনআইডি, অ্যাকর্ডিং টু এনআইডি অনুযায়ী আপনি একটা প্রফেশনাল অ্যাকাউন্ট খুলবেন, ফেসবুক পার্সোনাল অ্যাকাউন্ট খুলবেন, খুলে ওই অ্যাকাউন্ট থেকে ট্রাই করবেন। হ্যাঁ,
আর কোনো সমস্যা আচ্ছা আপনার? না, এইটাই সমস্যা ছিল। হ্যাঁ হ্যাঁ, নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে এটা রেস্ট্রিক্টেড করে দিচ্ছে, হ্যাঁ। ওকে, তারপর হচ্ছে সাবনি একটা আপু, জি বলেন। সাবনি একটা, আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম আপু বলেন। স্যার, আমার ওই তো লেটেস্ট আসতেছে বারবার, ওটার জন্য কাজ করতে পারতেছি না তো। আপনার কম্পিউটার স্ক্রিন শেয়ার করেন। করছি। কই এখন পর্যন্ত আসে নাই? এবার হ্যাঁ আসছে, এখন দেখান, প্রবলেম দেখান। স্যার এখানে যাওয়ার পরে শুধু বারবার লেটেস্ট আসতেছে, দাঁড়ান দেখাচ্ছি। সবগুলোতে কি লেটেস্ট আসে? সবগুলাতে মানে একটা নষ্ট হয়ে গেছে, ওটা ঠিক করা হয়নি, মানে একটা কাজ করতে পারিনি, মানে হয়ে গেছে, ওই যে লাল চিহ্ন আসে। ওইটাতে ইনআইডি সাবমিট করলে ঠিক করা যাবে। একসেপ্ট করেন, একসেপ্ট করে ছেড়ে দেন। হুম। ওকে, আমি দেখতে পাচ্ছি লেটেস্টে ওনাকে নিয়ে গেছে। আমরা যদি লেটেস্টটা কেটে দেই, ম্যানুয়ালি কেটে দেই, হ্যাঁ এই ইন্টার চাপ দেই, তারপরেও লেটেস্টে নিয়ে গেছে। আচ্ছা সমস্যা নাই, লেটেস্টে গেলে এটা খারাপ কিছু না, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা স্যার, আরেকটা প্রবলেম আছে। জি বলেন। স্যার ওই যে লিঙ্কডইন আইডি দেওয়া, যে আপনি অনেকগুলা শিট করতে বলছিলেন না, তো আমি ওখানে গেছিলাম, তো ওইখানে পেজে আমি ঢুকতে পারি না, মানে ফলো কোনো লেখা আসে না, সবই রিয়েল এস্টেট যে। কি লেখা আসছে? স্যার আপনাকে আমি মেসেজ দিছি, ওইখানে দেখেন আমি কম দিছি, ওটা কি প্রবলেম? হোয়াটসঅ্যাপে একটা হাই দেন। দিছি স্যার। লিঙ্কডইন মেম্বার, আচ্ছা আচ্ছা, আপনার নেটওয়ার্ক মানে আপনার কানেকশন কম, কানেকশন বাড়াইতে হবে প্রত্যেকদিন। 5টা থেকে 10টা ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করবেন, মানে কানেক্ট সেন্ড করবেন, কানেক্ট বাড়াইতে হবে, বুঝছেন? ক্লিয়ার? মানে আমি ফলো দিব? আপনি কানেক্ট সেন্ড করবেন আচ্ছা ইউএস এর ঠিক পিপল, আছে। এর পিপলকে, হ্যাঁ। তার আগে আপনার এখানে তো আমি প্রোফাইল। ঢুকতেই পারি না, প্রোফাইলে যে আমি ফলো করবো, আমি ফলো তো দিতে পারি না। আচ্ছা, এক্ষেত্রে আপনি হচ্ছে যেগুলোতে ফলো দিতে পারবেন তাদেরকে ফলো করেন আগে। আচ্ছা আপনি ঠিক আছে। তারপর মনে করেন যে আপনার বাংলাদেশি হতে পারে, বাংলাদেশি মনে করেন যে 400-500 ফলোয়ার হলেই আপনি অনেককে অ্যাক্সেস করতে পারবেন, মিউচুয়াল কন্ট্রাক্ট হিসেবে তাদেরকে অ্যাক্সেস করতে পারবেন, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আর কোনো সমস্যা? না, এতটুকুই। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওকে ওয়েলকাম। আপনি একটা কাজ করবেন, আপনার যে লেটেস্টের যে সমস্যাটা, এটা আসলে সমস্যা না, এটা আপনি যেটা কাজ করবেন সেটা হচ্ছে আপনি নতুন একটা হচ্ছে ব্রাউজার ওপেন করবেন। আমি দেখাই দিচ্ছি নতুন ব্রাউজার কিভাবে ক্রিয়েট করা যায়। এই যে অ্যাডে ক্লিক করলে ক্রোম থেকে অনেকগুলো মানে ক্রিয়েট করা যায়। ধরে নেন আমি একটা ক্রিয়েট করে দিচ্ছি আপনাকে, আমি দিলাম হচ্ছে ফর অ্যাডস ক্যাম্পেইন নামে, আমি একটা হচ্ছে নতুন একটা ব্রাউজার ক্রিয়েট করলাম ফর অ্যাডস ক্যাম্পেইন। এখান থেকে ডানে ক্লিক করবো। এই যে এইখানে আপনি পার্সোনাল অ্যাকাউন্টে লগ ইন করবেন, আপনার ফেসবুকের পার্সোনাল অ্যাকাউন্টে লগ ইন করে এই ব্রাউজার থেকে আপনি ট্রাই করিয়েন তো লেটেস্ট আসছে কিনা, আমাকে জানাবেন, ঠিক আছে? ওকে। আচ্ছা ঠিক আছে।
ওকে, ঠিক আছে, আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করব। আর হচ্ছে আমরা আর কোশ্চেন নিব না, হ্যাঁ, অনেক বেজে গেছে। তো হচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। গিভ আপ রিমোট কন্ট্রোল। সোহাগ, এনাকে তো আসলে আমি আনমিউট করার সুযোগ দিচ্ছি। সোহাগ, সোহাগ ভাই, আপনি কথা বলতে পারবেন? আসসালামু আলাইকুম। জি, কথা বলেন, আপনার সমস্যা কি? আর আমারও স্যার ওই লেটেস্টের সমস্যা। স্যার আপনার কাছ থেকে এইখান থেকে দেখে নিলাম স্যার, এখন পারবো। আর স্যার আমার এই যে লেভেল ফেসবুক পেজে লেভেল 2 আছে না বেস, ওইখানে স্যার অ্যাড দেওয়া হয় না এখন থেকে। আমি অ্যাড রিকোয়েস্ট পাঠাই দিয়েছি অনেক আগে। আর স্যার আপনার নাম্বারটা যদি দিতেন, হোয়াটসঅ্যাপ নাম্বার। এটা তো আসলে অফিসিয়ালি, আপনি যে এই ব্যাচের স্টুডেন্ট, এটা তো আসলে আমি জানি না, ঠিক আছে? এটা আপনাকে অফিসিয়ালি যোগাযোগ করতে হবে। আমি একটু নাম্বারটা দিয়ে দিচ্ছি। আপনি যে লেভেল 2 ফেসবুকের যে আপনি যে মানে সদস্য বা মেম্বার কিনা, এটা আসলে তো আমি জানি না, হ্যাঁ। এটা অফিসিয়ালি মেনটেন করা হয়। আপনি নেক্সট জেন আইটি লিখে সার্চ করবেন, নেক্সট জেন আইটি তে যাবেন, নেক্সট জেন আইটি বিডি তে যাবেন। যাওয়ার পরে এখানে একটা হেল্পলাইন নাম্বার আছে, একদম নিচের দিকে মনে হয়। এই যে এই নাম্বারটা, এই নাম্বারটা নেন, 014044444, এই যে এই নাম্বারটাতে আপনাদের কারো কোনো প্রবলেম হলে এই নাম্বারে একটা ফোন দিবেন, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের ওনারা আসলে আপনাদের প্রবলেম সলভ করে দেবে। আর স্যার Okay. আপনার আপনার নাম্বারটা যদি দিতেন, হোয়াটসঅ্যাপ নাম্বার। 01792934042 01792। 934042। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।